আমাদের এলাকায় বিয়েতে একটা কমন আইটেম থাকে, সেটা হচ্ছে মাছ ভাজা। তবে বেশিরভাগ বিয়েতেই কই মাছ ভাজি দেওয়া হয়। আজকে আপনাদেরকে গ্রাম্য পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলে কই মাছ ভাজি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ দেশি কই মাছ নিয়েছি। আর কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে মাছগুলোকে এভাবে দাগ কেটে নিচ্ছি। এতে করে আমি যে মশলাগুলো ব্যবহার করব, এই মশলাগুলো মাছের মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারবে। সবগুলো মাছ আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো মশলার সাথে এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এভাবে মাখিয়ে মোটামুটি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি এর থেকে বেশি সময় থাকে, তবে 1 ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে কিন্তু এই মাছ ভাজিটা খেতে ভীষণই মজার হয়। আমার হাতে অত বেশি সময় ছিল না, তাই আমি 30 মিনিটের মতো রেখেছি। এরপরে চলে যাচ্ছি চুলায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। মাছ ভাজি করার ক্ষেত্রে প্রথমে তেলটাকে একদম হাই হিটে করে গরম করে নেবেন 3 থেকে 4 মিনিটের মতো। এরপরে যখন মাছের পিসগুলো দিবেন, তখন চুলার হিটটা মিডিয়ামে রাখবেন। মাছগুলো দিয়ে আমি চুলার হিটটা মিডিয়ামে করে সময় নিয়ে মাছগুলো ভেজে নিব। একদম হাই হিটে মাছগুলো ভাজলে যেটা হবে, ভেতরে ভালোভাবে কুক হবে না। আবার লো হিটে ভাজলেও কিন্তু মাছগুলা ভালো করে মচমচে হবে না। তাই মিডিয়াম হিটে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কই মাছগুলো ভাজি করতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি লাগবে না। মাছগুলো ভাজি করা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে করে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম মাছ ভাজি গরম গরম ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়। একদিন বাসায় অবশ্যই এইভাবে কই মাছ ভাজি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।